আরজিকর কাণ্ডে কোনো ছাপে পড়ল না হুগলির সমবায় নির্বাচনে। বিপুল জয় তৃণমূলের, উড়ল সবুজ আবির। খাতা খুলতে পারল না বিজেপি। প্রায় 3 দশকের বেশি সময় পর বৈদ্যবাটীর শেওড়াফুলি কো অপারেটিভ ব্যাংকের পরিচালক মণ্ডলীর নির্বাচন হচ্ছে রবিবার সকাল 10টা থেকে। বৈদ্যবাটীর শেওড়াফুলি ও ভদ্রেশ্বরে শহরের মোট 9টি স্কুলে ভোট গ্রহণ শুরু হয়। ব্যাংকের প্রায় 13,000 সদস্য সংখ্যা রয়েছে। সকাল থেকেই কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। মোট 18টি কেন্দ্রে 91 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 44 জন প্রতিনিধি নির্বাচিত হবেন। 8টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয় তৃণমূল সমর্থিত প্রার্থীর। আজই ভোটের ফলাফল ঘোষণা হয়। ফল বেরোতেই দেখা যায় তৃণমূল প্রার্থীরা সবকটি আসনে এগিয়ে থাকে। 42টি আসনে জয়ী হয় তৃণমূল, 2টি আসনে জয়ী হয় বাম কংগ্রেস জোট। এখানে রাজ্যের বিরোধী দল বিজেপি প্রার্থী দিলেও তারা দাগ ফোটাতে পারেনি। জয়ী প্রার্থীদের নিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। হুগলির সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন, এত বছর পরে ভোট কি বলবেন? ধন্যবাদ জানাই এই কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত মেম্বারদের, যারা পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে এই মামাটি মানুষের প্রার্থীদের ওপর। যে আজকে 44টা আসন, তার মধ্যে 41টা আমরা জয়লাভ করেছি, একটা আমাদের টাই হয়েছে। আজকে সকাল থেকে মানুষের মধ্যে উন্মাদনা দেখেছিলাম, তাতে মনে হয়েছে যে মানুষ সম্পূর্ণ আস্থা ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমরা বিগত দিনের নির্বাচনও দেখেছি, আজও দেখেছি যে মানুষ বুঝে গেছে যে 34 বছর যে দলটা পশ্চিমবঙ্গে ছিল, সেই বামফ্রন্ট সরকার, অত্যাচারী সরকার, মিথ্যাবাদীর সরকার, আর যে সরকার আজকে কেন্দ্রে আছে সেই সরকার কথা দিয়ে কথা রাখে না। আজকে বাংলার মানুষের টাকা আটকে রাখে। কাজেই বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, সেটা বারবার আগে বুঝিয়েছে। আজও কোঅপারেটিভ ব্যাংকে, শেওড়াফুলি বৈদ্যবাটী কোঅপারেটিভ ব্যাংকে যে নির্বাচন, সেখানকার মেম্বার যারা, তারা আজকে দেখিয়ে দিল, বুঝিয়ে দিল যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা আছে তাদের। যারা প্রত্যাখ্যাত হলো মানুষের দ্বারা, আগামী দিনে তারা কি আপনাদের কাছ থেকে সমান পরিষেবাই পাবে? দেখুন, পরিষেবা তো আমাদের যারা বিরোধী দল আছে তাদের সবাইকে আমরা পরিষেবা সমানভাবে দিই, বরাবর দিয়ে এসছি। আজও আমাদের একটা জিনিস বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে মানুষের জন্য কাজ করতে হবে। আমরা মানুষের জন্য কাজ করি, আমরা রং দেখি না। আমরা আমাদের এমএলএ, আমাদের জেলা প্রেসিডেন্ট অরিন্দম গুইয়ের নেতৃত্বে করেছি। আজকে আমাদের সাধারণ মানুষ দেখিয়ে দিল যে অরিন্দম গুই যে নেতৃত্ব হুগলি জেলায় দিচ্ছে সেটা সত্যি মানে তাৎপর্যপূর্ণ। এই কারণে বলতে যাচ্ছি যে সাধারণ মানুষ সবাই আমাদের এমএলএকে ভালোবাসে, আজকে এত অফুরন্ত ভোট আমাদের দিয়েছে। আমরা 2টো সিট খালি হারিয়েছি। হ্যাঁ, এমএলএ যেটা বললেন যে ওটাও পরে দেখা যাবে, এর পরের বার যখন আমাদের ভোট হবে বা যে কোনো ভোট হবে, ওখানে আমরা আমাদের জোটটা লাগাবো।